হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা। দেখুন, আজকে অ্যাগ্রোওয়ান কোম্পানির কল্লার বীজ এখানে লাগা হয়েছে। জাতির নাম হচ্ছে বীর। এটা মূলত 45-50-এ ফলন ধরে এবং মেয়াদকাল থাকে 120 দিন পর্যন্ত। এটা লাগানোর বয়স হয়েছে প্রায় 15 দিনের কাছাকাছি আর কি। এই দেখুন কত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই কল্লা চাষে। বর্তমান কল্লা চাষে এখানে চলছে কীটনাশক, কয়েকদিন আগে দেওয়া হয়েছে, আজকে দেওয়া হচ্ছে ভিটামিন। আসলে তথ্য প্রযুক্তির মাধ্যমে ছাড়া কোনো কিছু তরিতরকারি চাষাবাদ যদি আপনারা করতে যান, তাইলে আপনারা সফলতার মুখ দেখতে পারবেন না। খাওয়াটা হবে কিন্তু টাকার মুখ দেখতে পারবেন না, বাজার বিক্রি করতে পারবেন না বাজারে। আর এই তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি আপনারা বিশেষ করে এই ধরনের তরিতরকারি চাষাবাদ করেন, অবশ্যই ভালো ফলাফল আসবে এবং আপনারা সঠিক সময়ে বাজারটা ধরতে পারবেন। এই যে দেখুন, বীর, যাত্রার নাম বীর। কল্লার গাছটা কত সুন্দর হয়েছে। আসলে এখন তো যা কিছুই চাষাবাদ করেন না কেন, সবগুলোই কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমেই করেন। তাইলে আপনারা খুব সহজেই সাফল্যজনক জায়গায় পৌঁছতে পারবেন। সনাতন পদ্ধতি এখন কেউ চাষাবাদ করে না। সীমিত গ্রামের কিছু মা বোনরা আছে, তারা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে খাবারটা আর কি করে। কিন্তু আপনি যদি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে যান, তাহলে আপনার অর্থ খরচ বাঁচানোর জন্য এই ধরনের প্রযুক্তি ব্যবহার করা প্রয়োজন। এই যে তো বন্ধুরা, আপনারা কারা কারা এই ধরনের প্রজেক্ট আকারে এই করলা চাষ করতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কী ধরনের করলার জাত রোপণ করতেছেন, মেয়াদকাল কত, সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তা বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।